পঞ্চ আত্মা দান করেন, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। এই পঞ্চম আত্মা যখন মাতৃগর্ভের মধ্যে কৃষ্ণ ভগবান পঞ্চম মাসে মাতৃগর্ভে পঞ্চম আত্মা দান করেন, তখন থেকে মাতৃগর্ভটা একটু সঞ্চালিত হয়, মানে বৃদ্ধিপ্রাপ্ত হয়। 5 বছরের আগে মাতৃগর্ভ বৃদ্ধিপ্রাপ্ত হয় না। পঞ্চম মাস থেকে যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন ওই কয়াদু কি করেছিলেন, গর্ভের সন্তানটাকে গর্ভে নিয়ে কয়াদু গৃহের মধ্যে বসে বসে কাঁদছিলেন। কেন কাঁদছিলেন? আমার প্রভু নারায়ণকে বলছিলেন যে প্রভু, আমাকে নারী কুলে জন্ম দিলে, অসুরের সাথে সংসার করতে দিলে, আসুরিক ভাবাপন্ন হয়ে সে আমাকে 4টি সন্তান দান করলো। দুঃখের বিষয়, 3টি সন্তানে জন্ম নিল, কিন্তু একটি সন্তানও কৃষ্ণ ভক্ত হলো না। আমরা শাস্ত্রে শুনেছি, পিতা মাতা আত্মশ্রাদ্ধের পুরো পিণ্ডিতে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান শ্রদ্ধা করে জল অর্পণ করতে পারে, তৎক্ষণাৎ পিতা মাতার আত্মার সদ্গতি হয়। কয়াদু ভগবানকে বলেছিলেন যে প্রভু, তোমার কাছে কিছু চাই না, শুধু একটাই চাই, আমার 3টি সন্তানকে তুমি আসুরি প্রবৃত্তি ভাবাপন্ন দিলে, আমার একটা সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করো। গর্ভের সন্তান নিয়ে বলার কারণে, তুমুল যুদ্ধ পরশুরামের সাথে লাগার কারণে অনেক কথা। আমার নারায়ণ নারদ মুনিকে ডেকে বললেন, নারদ, এক কাজ করো। আমরা দেখতে পাচ্ছি হিরণ্যকশিপু আসুরিক ভাবাপন্ন হয়ে সন্তান জন্ম দিয়েছেন। এখন যে আসুরিক প্রবৃত্তিতে ভাবাপন্ন হয়েছেন, হয়তো তার ভিতরে ক্রোধ আসলে কয়াদু যদি শুনে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, বিষ্ণু বিষ্ণু বলে ডাকছে, হরি হরি বলে ডাকছে, তাহলে সে তার স্ত্রীকে রাখবে না, মেরে ফেলবে। তুমি এক কাজ করো, তাকে তোমার আঙিনায় নিয়ে যাও। নারদ মুনি কয়াদুর কাছে গিয়ে বলছিলেন, মা, তুমি কি আমার সাথে যাবে? বলছিল, কোথায়? বলছিল, তুমি আমার আশ্রমে চলে যাও। কয়াদু বলেছিল যে, মুনিবর, আমি এটাই চেয়েছিলাম, জীবনের শেষ বেলায় সন্তান জন্ম দেওয়ার পূর্ব মুহূর্তে যদি আমি কোন সাধু গুরুজনের আশ্রমে থেকে যদি আমার সন্তানটা জন্ম দিতে পারতাম। কয়াদুর কথা শুনে কয়াদু হিরণ্যকশিপুকে রেখে চলে গেলেন নারদ মুনির আশ্রমে। নারদ মুনির আশ্রমে সনাতন সম্প্রদায়ের মধ্যে একটা কুসংস্কার রয়েছেন, কোন মায়ের যদি 5 মাস হয়ে যায়, তাহলে সে নাকি মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না। এটা মিথ্যা, এটা অসত্য, এটা কুসংস্কার। বাবা, আপনার একটা সন্তান যখন মা গর্ভে আসবে, তখন আপনি যত বেশি পারেন মালা জপ করবেন, যত বেশি পারেন সাধু সেবা করবেন, যত বেশি পারেন ভক্ত সঙ্গ করবেন, যত বেশি পারেন ভাগবত সঙ্গ করবেন, যত বেশি পারেন কৃষ্ণ সেবা করবেন। আর গোবিন্দের কাছে বলবেন, প্রভু, আমার গর্ভের সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়। লক্ষ সন্তান জন্ম দিয়ে, 100 সন্তান জন্ম দিয়ে দুরাচারী দুর্যোধন মহারাজ জীবনের শেষ বেলায় কৃষ্ণ দর্শন করতে পারে নাই। গান্ধারী 100টি সন্তান জন্ম দিয়ে তার শেষ মুহূর্তে গোবিন্দকে দেখতে পারে নাই। কিন্তু পিতৃবিহীন কুন্তী মাত্র 5টি সন্তান জন্ম দিয়ে পঞ্চপাণ্ডব বানিয়ে যুদ্ধের রণাঙ্গনে গিয়ে যখন যুদ্ধ শেষ মুহূর্তে কৃষ্ণ ভগবান তার কাছে এসে চলে যেতে চেয়েছিলেন, কুন্তী বলেছিলেন, কানাই,
তোর কাছে একটাই ভিক্ষে চাই। আমি বিপদে পড়েছিলাম, পঞ্চপুত্র শুধু আমার ছিল, 100 ভ্রাতার সাথে যুদ্ধ করবে আমার পুত্রদের প্রাণ রক্ষার জন্য। আমি কানাই তোকে আমার পক্ষে যুদ্ধে আমন্ত্রণ করেছিলাম। কৃষ্ণ ভগবানের পিসিমা ছিল কুন্তী। কুন্তী যখন কৃষ্ণ ভগবান যুদ্ধ শেষে কুন্তীর কাছে এসে করজোড়ে প্রণাম জানিয়ে বলছিল, পিসিমা আমাকে বিদায় দাও, আমি তোমাদের জয়লাভ হয়ে গিয়েছে, আমি যুদ্ধ ছেড়ে চলে যাই। কুন্তী করজোড়ে কৃষ্ণের কাছে বলেছিল, কানাই শুধু দুর্দিনের দণ্ড তোকে আমি ডাকি নাই। ওরে কানাই, আমি তোকে বলে যাই, আমি কুন্তী স্বামী হারায় জগতের মধ্যে ছিলাম, 5টি সন্তান আমাকে লালন পালন করেছিলাম। কুমারী অবস্থায় একটি সন্তান জন্মগ্রহণ করেছিল, কর্ণ দিয়ে প্রসব করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম। অনেক দুঃখ কষ্ট ভোগ করেছি, কিন্তু সত্যের পথ কখনো কোনোদিন ত্যাগ করি না। অসত্যের পথে, অন্যায়ের পথে কখনো কোনোদিন যায় নাই। তাই কানাই, আমি তোকে একটি প্রার্থনা জানাই, আমি তোর কাছে জীবনে আর কিছু চাই না। একটি কাজ করিস কানাই, আমার জীবন বেলার শেষ প্রান্তে আমি পিসিমার বিদায় লগনে জগতের মায়া ছেড়ে যেদিন আমি জগৎ ভ্রমণ করিতে করিতে যেদিন আমার প্রাণাত্মা প্রাণদেহ ছেড়ে পালিয়ে যাবে, যেদিন আমি পিসিমার পৃথিবীতে আপন বলিতে আর কেউ রইবে না, ওরে কানাই তোর চরণে নিবেদনে রাখিয়া যাই, ওরে কানাই মানুষের যখন শেষ বেলা নেমে আসে রে, ওরে কানাই তার শেষের দিনে কানাই তুই আমায় সেদিন এসে এসে দিস রে দেখা, যেদিন জগতের মায়া ত্যাগ করি আমি কুন্তী পিসিমা, যেদিন পৃথিবী থেকে চিরদিনের মতো চলে যাব, যেদিন আমার এই ভিতরে দেহটা মাটির উপরে পড়িয়া যেদিন আমার আপন স্বজনে ভিন্ন বাজবে, যেদিন আমার আপন জন ভিন্ন বেশে চারিজনে চারি কাঁধে করে আমাকে শ্মশান শ্মশান ঘাটে নিয়ে যাবে,
আখি জলে ছাড়িয়া কৃষ্ণের কাছে বলিতে লাগিলেন, কানাই আমার সেদিন তুই এসে দেখা দিস। আমার কৃষ্ণ ভগবান বলেছিল, পিসিমা তুমি চলে যাবে, তবে শোনো পিসিমা, তুমি মরার আগে একবার আমি কৃষ্ণকে তুমি ডেকে যেও গো। আজ কুন্তি বলিতে লাগিলে যে, কানাই আমার মরার সময় এই বদনে আমায় কে শোনাবে কৃষ্ণ না নামে রে। ওরে কানাই সেদিনই তুই বিনে যে আমার আর বন্ধ বান্ধবে কেউ নাই। আজ দুফুটা জলে ছাড়িয়া আমার কুন্তি দেবী গোবিন্দকে বাঁধিতে লাগিবে। কুন্তির বিদায় বেলায় আমার প্রাণনাথ মোহন মুরলী ধনী কৃষ্ণ ভগবান আজ ত্রিভঙ্গমাতা হয়ে কুন্তির মৃত্যু সজ্জার পাশে এসে দাঁড়াবে। আর কুন্তিকে তার দুটি বদনি দিয়ে তাকিয়ে তাকিয়ে কুন্তিকে আমার কৃষ্ণ ভগবান বলিতে লাগিলে, পিসিমা একেবারে দেখিল আজ কুন্তি দেখতে পেলেন আমার ব্রজের কাঁধা। যাকে নারদ পায় না বিনার টানে দেনে পায় না পঞ্চানন, যোগী পায় না যুগদানে আমার গোবিন্দ আসে এসে বসিলেন। আজ আমার কুন্তি দেবী গোবিন্দের দুটি চরণে জনসন করিতে করিতে ওই দুটি নয়নে দিয়ে আমার গোবিন্দের যুগল রূপে দেখিতে দেখিতে আমার গোবিন্দের রূপে দেখিতে দেখিতে কুন্তি দেবী পৃথিবী থেকে বিদায় দিলেন। আমার ভগবান আজ ভক্তকে বলছেন, আমাদের এমন ভাগ্য, এমন ভাগ্য কবে হবে? আমাদের এমন ভাগ্য, এমন ভাগ্য কবে হবে? গোবিন্দের রূপে দর্শন করিতে করিতে আমাদের প্রাণ পাখি পালিয়ে যাবে। আমাদের এমন ভাগ্য কবে হবে? আজ শেষ বেলা যদি আমাদের জীবনে নামিয়ায় আসে,
আমাদের আপনে জানা ভিন্ন বাসবে, সেদিন গোবিন্দ বিনে আর কেউ রবে না। সেদিন যেন কৃষ্ণ বলিয়া ওই দুবাহু তুলিয়া আমাদের ছেড়ে যায় এই প্রাণ পাখি। ভগবান গীতাতে বলেছেন পত্র পুষ্পং ফলগত হোগে যৌবে ভক্ত প্রজস্বতি। পত্র পুষ্প ফল জল যদি ভক্ত ভক্তির সহিত অর্পণ করেন, ওই ভক্তের ভক্তির বিতর্ক আমি গ্রহণ করি। আমাদের জীবনে ভগবানকে কি দিলাম? জীবন বেলা তো ফুরিয়ে যাচ্ছে, ভগবানকে কি দিলাম আমি? সবকিছু আমার করে আমি বসে রইলাম, গোবিন্দকে কিছু দিলাম না। ওই সদী ভক্তগণ, ভগবানে যেদিন আমার দেহ ছেড়ে পালিয়ে যাবে, সেদিন আমাদের দালানে গোটা সবই মনে রবে। সেদিন ঘরের বাহির করে দিবে, আর তো করে দিবে না। সেদিন হরি 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 বলে চারজনে চার কাঁধে করে আমাদের নিয়ে যাবে শ্মশানে বাড়িয়ে। সেদিন আর তো ফিরে আমাদের আর তো ফিরে সেদিন আর আনবে না। জীবনের আশা যদি ভালো থাকে, ভগবানের সাথে যদি ভালোবাসাটা শুদ্ধ থাকে, জীবনের শেষ বেলায় ভগবানে কি পাওয়া যায়? কিন্তু লক্ষ লক্ষ জনই ভ্রমণ করে দুর্লভ মানবে জন্ম পেয়ে গুরু গৌরাঙ্গের ভজন না করে আপনি নেশায় মত্ত হয়ে আমি আমার আমিত্বের রোলে রয়ে কখনো কোনোদিন কৃষ্ণ ভজন করলাম না, গৌর ভজন করলাম না, গুরু ভজন করলাম না। আমরা ইচ্ছে আশা করে বাড়িতে বসে নিলাম, শেষের দিনে গোবিন্দ আমাদেরকে ভবন দিয়ে পার করে নিয়ে যাবে। বাবা, ভগবান এত সহজে ভবন নদী পার করে না। এদিকে কুন্তি কেঁদেছিলেন আমার গোবিন্দকে শেষের দিনে দেখার জন্য, আর সত্য যুগে কেঁদেছিলেন কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের মা কয়াধু। কেন কেঁদেছিলেন? একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য। কলিযুগে অনেকে মা বন্ধা হয়ে যায়, অনেকেরই গর্ভে সন্তান হয় না, মঠ মন্দিরে দেবালয়ে ঘুরি। মা ভাগবত কি প্রমাণ দিয়েছিল জানেন? পূর্ব জন্মে যদি আমি সন্তান পেয়ে সুসন্তান জন্ম দিতে না পারি, এ জন্মে যে আমি বন্ধ হয়ে থাকি। আর আমার অনেক সন্তান জন্ম নিতে পারে, যদি একটি সন্তান কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে যে আমার গর্ভের মূল্য থাকবে না।
সুন্দরভাবে কয়াদু নারদ মুনির আশ্রমে গিয়ে নিজের গর্ভে সন্তানটাকে ধরে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে নারদ মুনিকে বলেছিলেন, মুনিবর, আমাকে একটু সুযোগ দিন, আমি অসুরের কুলে সংসার করে এসেছি, কখনো কোনোদিন কৃষ্ণ ভজন করতে পারি নাই। মুনিবর, আজকে আপনি আমাকে একটু সুযোগ দিন, আমি আমার এই দেহটা গোবিন্দের সেবায় লাগাই। আজ কয়াদু দুটি তুলসী পত্র নিয়ে বিষ্ণু শিলার সম্মিলিত নারায়ণের কাছে বসে একই জলে কাঁদিতে কাঁদিতে কয়াদু গোবিন্দকে বললেন, প্রভু, আমি ধন চাই না, মান চাই না, চাই না ধন করি, আমি জন্মে জন্মে যেন একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জগতে জন্ম দিতে পারি। কয়াদু দুটি তুলসী পত্র নিয়ে তুলসী পত্রটুকু চোখের জলে ভাসিয়ে ভাসিয়ে, চন্দনের অভাবে তুলসী পত্র চোখের জল দিয়ে তুলসী পত্রটুকু আমার গোবিন্দের চরণে দিয়ে দিলেন। গোবিন্দকে বললেন, প্রভু, তোমার কাছে অনেক ভক্ত অনেক কিছু চায়, আর আমি তোমার কাছে একটা জিনিসই চাইলাম, আমার গর্ভের সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়। যে মায়ের গর্ভের তিনটি সন্তান কৃষ্ণ ভক্ত হলো না, আর ওই মায়ের ছোট সন্তান গর্ভে নিয়ে নারদ মুনির আশ্রমে গিয়ে একদিন গোবিন্দ সেবার কারণে তার গর্ভের সন্তানটা হয়ে গেল কৃষ্ণ। এই কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে তার পিতা অনেক চেষ্টা করেছেন মেরে ফেলার জন্য। শাস্ত্রে বলেছেন, দয়াল হরি যাকে রক্ষা করে তাকে মারতে কে পারে। এই কৃষ্ণ ভক্ত সন্তানকে রক্ষা করার জন্য সত্যযুগে যখন নৃসিংহরূপী ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, নৃসিংহরূপী ভগবান অবতীর্ণ হয়ে যখন হিরণ্যকশিপুকে মারার জন্য তার কোলে রেখেছিলেন, তখন কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে দেখে আমার ভগবান বলেছিলেন, নৃসিংহরূপী ভগবান, প্রহ্লাদ, দেখো, এই মুহূর্তে তোমার পিতাকে মারবো, তুমি তোমার পিতার জন্য কিছু বলবে? এই মুহূর্তে তোমার পিতাকে মেরে ফেলবো, তুমি কিছু বলবে? কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ নৃসিংহরূপী ভগবানের কাছে দুটি আখি জল ছেড়ে বলছিল, প্রভু, আমি তোমাকে কি বলবো? আমার পিতা অসুর কুলে জন্মগ্রহণ করে জীবনের শেষ বেলায় তোমার কুল পেল। যে পিতা তোমাকে কোনোদিন ভালোবাসলো না, এই পিতা তার শেষ বেলাটা তার কুলের মধ্যে, তোমার কুলের মধ্যে প্রাণটা রাখলো। কিন্তু গোবিন্দ, আমি তোমাকে কি বলবো? হয়তো আমার জীবনের শেষ বেলাটাও এমন হতে পারবে না। প্রহ্লাদ, প্রহ্লাদ, প্রহ্লাদ কেঁদে কেঁদে কৃষ্ণ ভক্ত সন্তান প্রহ্লাদ কেঁদে কেঁদে গোবিন্দের কাছে করজোড়ে বলেছিলেন, প্রভু, তুমি আমার পিতার সমস্ত অপরাধ মার্জনা করে দাও।
প্রহ্লাদ, তোমার পিতার সমস্ত অপরাধ আমি মার্জনা করে দিব। তোমার পিতা তোমার সাথে কেমন ব্যবহার করেছে, তোমাকে কত কষ্ট দিয়েছে, আর তুমি বলছো তোমার পিতা, আমি সমস্ত অপরাধ তোমার পিতার মার্জনা করে দিতে। কেন প্রহ্লাদ? আমার কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ বলছিলেন, প্রভু, আমি যদি এমন দৈত্য কুলে পিতার গর্ভে জন্মগ্রহণ না করিতাম তাহলে তোমার দেখা পেতাম না। শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যার বস্তু। পিতা মাতা প্রীত হলে জগতের সমস্ত দেবতা তার প্রতি প্রীত হয়। শাস্ত্রে মাতা সম্পর্কে বলেছেন, ভূমের গরিয়সী মাতা, ত্রিশু লোকে সুনাস্তি, মাতৃ সমগুরু। মা হইছেন স্বর্গের চেয়ে উঁচা। স্বর্গ, মর্ত, পাতাল, জুলুক, বুলুক, যুবলোক, এই ত্রিশু লোকে সুনাস্তি, মাতৃ সমগুরু। এই তিন জগতের মধ্যে মায়ের মতো গুরুদেব নেই। কিন্তু আমরা কলিযুগের সাধুরা কি করি জানেন? কিছুদিন সাধুগিরি করলে দেখবেন মা বাবাকে ত্যাগ করে আমরা সবাই চলে যাই। জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? কৃষ্ণ। মার নাম কি? কৃষ্ণ। বাবা, আপনাদের দুটি চরণে ধরে বলি গো, যে যত বড়ই সাধু হন, পিতা মাতার উপরে পৃথিবীতে কেউ নেই। সাক্ষাৎ ভগবান যদি থাকেন, এটা হয়েছেন পিতা মাতা। সাক্ষাৎ ভগবান যদি থাকেন, এটা পিতা মাতা। আপনার পিতা মাতা আপনার জন্য যেভাবে নির্দ্বিধায় কুলামনে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, পৃথিবীর একটি মানুষ এমন ভাবে আপনার জন্য প্রার্থনা করবে না। আমার মহাপ্রভু পর্যন্ত মাতৃবাঁধন ছেদন করতে পেরেছিলেন না। ভারতী কুশারীর কাছ থেকে যখন মহাপ্রভু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন, মহাপ্রভু যখন কলির পতিত উদ্ধারণের জন্য শ্রীবাস অঙ্গনের মধ্যে মহোৎসবের বিধান করেছিলেন, এই আজকে যে মহোৎসব হচ্ছে, এই মহোৎসবের সর্বপ্রথম মহাপ্রভু বিধান করেছিলেন শ্রীবাস অঙ্গনের মধ্যে সীতাপত্নী অদ্বৈতাচার্য আর সীতাদেবী অদ্বৈত মহাপ্রভুর স্ত্রী, তাদেরকে নিয়ে যেমন মহোৎসবের বিধান করেছিলেন। মহোৎসব আরম্ভ হবে, এদিকে মহাপ্রভু বলছেন বৈষ্ণবের তো প্রয়োজন, বৈষ্ণব ছাড়া কি মহোৎসব হয়? আর সমস্ত পঞ্চতত্ত্ব আদি সবাই বসলেন। দ্বাদশ গোপাল, 64 মন্ত্র, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ সবাই আসলেন, সবাই বসলেন। বিধান করার জন্য বলছিলেন, তোমরা বৈষ্ণব যাচাই, আগে বৈষ্ণব নির্বাচন করে কে বৈষ্ণবত্ব করবে। সবাই মনে মনে ভেবেছিল যে এখানে তো মহাপ্রভুর চেয়ে পরম বৈষ্ণব আর কেউ নেই। সবার ভাবধারাটা যখন মহাপ্রভুর কাছে চলে গিয়েছিল, মহাপ্রভু সেদিন ওই সবার মধ্যে বলেছিল যে না, আমি আজও বৈষ্ণব হইতে পারি না। কেন? আমি কুলবধূ বিষ্ণুপ্রিয়াকে রেখে যেদিন আমার জগৎ জননী মাকে ত্যাগ করে আমি সন্ন্যাসমতির অবযাত্রী হয়েছিলাম, আমার মা শেষ বেলায় দ্বাদশ বৎসর সন্ন্যাস যাপন করার পর যখন আমি গৃহে গিয়ে আবার ফিরে এসেছিলাম, আমার সচিদেবী মা আমাকে একটাই কথা বলেছিল যে কানাই, ওরে নিমাই, তুই সন্ন্যাসে চলে গেলে জীবনের শেষ বেলায় তো আমার দেখার মতো কেউ রইল না। আমি মায়ের কর্ণমণি কৃষ্ণ নাম, মুখে গঙ্গার জল দেওয়ার মতো মানুষ কেউ রইল না। নিমাই, তুই চলে যা।
শেষ বেলায় এসে তুই আমার কর্ণকুটির একটু কৃষ্ণ নাম শুনিয়ে দিস। ওরে আমার মধুমাখা কৃষ্ণ নাম শোনায়া দিও কর্ণ মূলে, যেদিন প্রাণ পাখি যাবে আমার এই দেহ ছেড়ে। তোমরা সেদিন কৃষ্ণ 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 বলে ডাকি ওই উচ্চ স্বরে, কৃষ্ণ 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 বলে মধুমাখা নামে যেন শুনতে পাই, আমি মধুমাখা নামে যেন শুনতে পাই। হরি 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 বলিয়া ডাকিও দুবাহু তুলিয়া, হরি 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 বলিয়া ডাকিও দুবাহু তুলিয়া, কৃষ্ণ বিনে অন্য গতি নাই ভাইরে, কৃষ্ণ বিনে অন্য গতি নাই। হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে বলে ভব পারের সম্বল, হরি বলে হরি বলে ভব পারের সম্বল, হরি বলে হরি বলে ভব পারের সম্বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, এই ভব পারের সম্বল, হরি বল হরি বল ভব পারের সম্বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই জীবনের মধ্যে যদি পিতা মাতাকে মনে কখনো কোনোদিন কষ্ট দিয়ে গৌর গোবিন্দের ভজনে যেতে নাই, তো আমি পিতা মাতার উদ্দেশ্য করে বলছি, বাবা আপনার একটা সন্তান যদি কৃষ্ণ ভজনে যেতে চায়, আপনি কৃপা করে তাকে ধরে রাখবেন না। ভাগবতে বলেছেন একটা বংশের মধ্যে যদি একজন শুদ্ধ বৈষ্ণবের সৃষ্টি হয়, জন্ম হয়, তার 21 কুল পর্যন্ত গোবিন্দ প্রাপ্ত হয়। কোন একটা বংশের মধ্যে যদি একজন শুদ্ধ বৈষ্ণবের জন্ম হয়, তার 21 কুল গোবিন্দ প্রাপ্তি হয়। আর কোন একটা গ্রামের মধ্যে যদি একজন শুদ্ধ বৈষ্ণবের জন্ম হয়, সহস্র দুজন পর্যন্ত বৃন্দাবন হয়ে যায়। তাই জীবনের মধ্যে কৃষ্ণ ভক্তের অনেক প্রয়োজন। তাই জীবনের মধ্যে যদি কৃষ্ণ ভক্ত না হওয়া যায়, তাহলে দুর্লভ জনকটা মানব জন্মে এসে আমাদের কোনো কাজে লাগবে না। রাধে রাধে। তাই মানব জনকটাকে যদি সার্থক করতে হয়, তাহলে অবশ্যই গৌর গোবিন্দের ভজন করতে হবে। গীতার মধ্যে দেখেছি অর্জুন যুদ্ধ রণাঙ্গনে গিয়েছেন, গিয়ে ভগবানকে রূপের সারথি করে রেখে ভগবানকে অর্ডার দিয়েছেন, তুমি উভয় সৈন্য দলে মাঝখানে রথটা স্থাপন করো। আমার ভগবান অর্জুনের আজ্ঞাবহ দাস হয়ে উভয় সৈন্য দলের মাঝখানে রথটা স্থাপন করলেন। রথ স্থাপন করিয়া কৃষ্ণ ভগবানকে অর্জুন তার বিপক্ষে আত্মীয় স্বজনে দেখে ধনুর্বাণ ত্যাগ করে ভগবানকে বললেন, আমি যুদ্ধ করিব না। কৃষ্ণ ভগবান বললেন, তুমি কেন যুদ্ধ করিবে না? অর্জুন বললেন, আমি যদি যুদ্ধ করি তাহলে কুলের পুরুষ বধ হবে, কুল নারী কুলটা হবে, বর্ণ সংকরের সৃষ্টি হবে, কুলের পূর্বপুরুষগণ জল পিণ্ডের অভাবে নরক কুণ্ডে বসবাস করবে। আমি যদি যুদ্ধ করি, কুলের পুরুষ বধ হবে, কুল নারীরা কুলটা হবে। সনাতন ধর্মে এখন অনেক বর্ণ সংকরের সৃষ্টি হচ্ছে, অনেক বর্ণ সংকরের সৃষ্টি হচ্ছে। ছেলে মেয়েরা অনেক বড় হয়ে যায়, বাবা আদর করে মা আদর করে লালন পালন করে, যখন বিবাহের সময় এসে যায় তখন পিতামাতার দরকার লাগে লাগে না। সর্বশ্রেষ্ঠ স্টাম্প এনে রাখেন, লিখে রাখেন, আমি লিখে দিয়ে গেলাম, পিতামাতার মনে কষ্ট দিয়ে যে সন্তান সংস্কার করবে
তার সংসার সুখের হবে না। কখনো কোনোদিন সুখের হবে না, হতে পারেও না, পূর্বেও হয়েছিল না, এখনো হবে না। পালিয়ে বিয়ে করুন, মন্দিরে গিয়ে আপনাকে বিবাহ করে দেয়, আপনার পিতা আপনাকে দান দিতে পারেন না, পালিয়ে শাখা সিন্দুর করে বিবাহ করে ফেলুন, আপনার গর্ভে যে সন্তানটা হবে, এই সন্তানটা হবে বর্ণসংকরের কারণ। ওই সন্তানটা যত পিণ্ড ক্রিয়াদি পূর্বপুরুষের উদ্দেশ্যে দিবে, একটা পিণ্ড ক্রিয়াদি পূর্বপুরুষের কোনো কাজে আসবে না। বিবাহটা এত সহজ নয়, বৈদিক মন্ত্র দিয়ে বিবাহ হয়, বেদবাক্যে বিবাহ হয়। বিবাহ বাসনের রীতিতে একটি পুত্র পরিবর্তন হয়। আপনার পিতা আপনাকে পাত্রস্থ করার পূর্বে যদি আপনার পিতা মৃত্যুবরণ করেন, আপনার বংশের যতদিন ওষুধ আছে ততদিন পালন করতে হবে। আর আপনার পিতা আপনাকে দান দিয়ে যদি মারা যান, তাহলে মাত্র 13 রাত্র বাস করতে হবে। বেদমন্ত্রের কত সংস্কার। অর্জুন বলছেন, আমি যুদ্ধ করলে পুরুষ বধ হবে, নারী কুলোটা হবে, পুরুষবিহীন নারীরা বেবিচারিণী হবে। আগে স্বামী মারা গেলে আমরা দেখতাম মায়েরা কষ্ট নেবেন না, স্বামী মারা গেলে দেখলাম কোন স্বর্ণের অলংকার পরতো না, সাদা কাপড় পরতো। আর এখন দেখলে স্বামী মারা গেলে দেখলে বোঝা যায় না স্বামী আছে না নাই। ওরে বাবা, 13 দিন পর্যন্ত ওষুধ পালন করে সাদা কাপড় পরতে পারে না, কয় আমার লজ্জা করে। কোন স্বামীর সংসার করেছেন চিন্তা করে দেখুন। আপনি যার জন্য জীবন যৌবন দিয়েছেন, আপনার মৃত্যু পর আপনার আত্মসাধ্যের জন্য, সে 13 দিন পর্যন্ত ওই বেশটা ধরে রাখতে পারে না। শাস্ত্রে বিধান রয়েছেন, স্বামী মারা গেলে কখনো কোনোদিন ওই স্ত্রী আমিষ আহার করতে পারবে না। কিন্তু আমরা 1 মাস তো করেই না, 15 দিন, আবার কিছু কিছু ক্ষেত্রে 1 বছর কয়। কয়েকদিন আগে এক শ্রাদ্ধ বাড়িতে গেল, দেখলাম জামাই লেগে ইচ্ছা আমাদের নাম হোটেলে গিয়ে আপনার যে হাসপাতালে গিয়ে 7 দিন থেকেছে, ঢাকা গিয়ে 1 মাস থেকেছে, মরছে বলতে বললাম, মাগো একটু কৃপা করে একটু বাবার আত্মার সদ্গতির জন্য একটু নিরামিষ 1 বছর করবো বাবা, আমার দ্বারা সম্ভব। কেমন ভালোবাসতেন। এই জন্যই বলি, যার যার মুক্তির চিন্তা সে করুন। পিতার উপরে, পুত্রের উপরে, আপনার পত্নীর উপরে, আত্মীয় স্বজনের উপরে আপনার মুক্তির চিন্তা করে কখনো কোনোদিন যাবেন না। গীতাতে ভগবান বলেছেন, সর্বধর্মানো পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপিভ্য মোক্ষয়স্যামি মা শুচঃ। তুমি সমস্ত কিছু ত্যাগ করে আমার চরণে আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে সবকিছু থেকে মুক্ত করব, এবং তোমার চিন্তা করতে হবে না। এগুলো পরিবর্তন করে দিন, নিজের জীবনটা একটু ভগবত সেবায় লাগিয়ে দিন। আপনারা বলবেন, ভগবত সেবা করতে গেলে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, মধ্যাহ্নে রান্না করে গোবিন্দকে দিতে হবে, বিকালে গোবিন্দ সেবা পূজা দিতে হবে। বাবা, ভজন মানে ভোরবেলা ওঠা নয়, ভজন মানে হলো রুটিনের পরিবর্তন। একটু পরিবর্তন করে দেখুন, কিছুদিন পর আপনাকে কেউ ডাক দিতে হবে না, আপনার ডাক দিয়েই আপনি জীবন সংসার চলবেন। ডায়াবেটিস যখন ধরে তখন কি কেউ কয়ে দেওয়ান লাগে, শীতের মাঠ মায়ের শীত, বাবা 5টার সময় ঘুম থেকে উঠছো না, পরিবল বলতে হয় কাউকে। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে নাটা আরম্ভ করবেন। আর যখন পরিমাণ বাড়বো তখন ইনসুলিন কিসের জন্য দিয়েছেন?